তোর এই সংসারে আমি আইসা যা বুঝলাম, তোর তো এই সংসারে কোনো মূল্যই নেই। তোরে আর মেজ বউরে তোর শাশুড়ি তো দেখতেই পারে না, ছোট বউরে লইয়া খালি তুলু তুলু করে। বুঝছো তাহলে এবার আব্বা আমি কেমনে সংসারটা করি এলা বুঝো। তোমার মাইয়ারে কোন জায়গায় বিয়া দিছো? হ, তুই ঠিকই কইছস। আমার তো মনে হয় তোরে এই সংসারে বিয়ে দেয়া আমি ভুলই করছি। আর আব্বা জানো না আমি এই সংসারের মধ্যে দুনিয়ার কাম করি, কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তারপর আমার শাশুড়ির মন পাই না। আর ওই যে আমাকে ছোট বউ পোয়াতি হইছে, ও তোর পেট নিয়ে লড়তে পারে না, আর কাজ কাম করবো কি? আমার জায়গায় অন্য কোনো বউ থাকলে কবে এই সংসার লাথি মেরা যাইতো গা। আমি দেখা টিক্কা গেলাম। এমনিতে তো ছোট বউ করে 12 মাসে বেড়াইমা, হাসপাতালের কাম তো 12 মাসই লাগে। যখন এই টাকা পয়সার দরকার পড়ে না, এসব বলা ঠিকই আমার জামাইয়ের কাছে আটটা পাতে যে টাকা লাগবো বাবার টাকা দে, সে সময় ছোট পোলারে চোখে দেখে না। তোর তো এই সংসারের কোনো মূল্যই নেই। আরে দুদিন পরে ছোট বউ দেখবি এই সংসারের হত্যা কর্তা। তুই যে বড় বউ, তোর কোনো কিছুই হইব না। আব্বা এই সংসার আমার আর কিচ্ছু ভাল লাগে না। এটি বাদ দি আমি তোমার লগে তোমার বাইর জামুগা। আমার আর ভাল লাগে না একেবারে। আমার জামাইরা কত কই যা হো আমরা এই সংসারে তালা দেওয়া যাই, বেটা কানে ইল হয় না। আমি কই এক কান দিয়া আর এক কান দিয়া বাইর করে দেয়। আর যত গানি টানতে হয় আমার জামাইয়ের আর মেজো ভাইয়ের, তাও মেজো ভাই টুকটাক দেয় খরচপাতি, আর ছোট ভাইয়ের 10টা টাকা তো দেয়ই না। তারপরও আমার শাশুড়ির চোখের মনি, মানে হ্যাঁ ছোট পোলায়। বুঝছি, আমি যদি একটা বুদ্ধি করি তাইলে তবে ওই ছোট বউ এই বাড়িতে থাকতেই পারবো না। কি কইতাছ আব্বা? এও কি সম্ভব? কি বুদ্ধি আমার কত তাড়াতাড়ি? তাইলে শোন। কোন নাইম নেই? আরে মা ছাড়াই দি গান, দেওয়ালেরও কান আছে। সংসারটা আলাদা করে ফেলতে হবে। হয় এটাই চিন্তা করে দেখছি। এইভাবে দাঁড়া, ওই থাকো সারাদিন, তোর তো খুঁজেই পাওয়া যায় না। সকালে অফিসে যাই, রাইতে বাড়িতে আহি। খুঁজা তোমরা কই পাইবা? তোমরা তো সকালে বাইরাও রাইতে আহো। সকালে অফিসে যাস, রাত্রে আহস, সারাদিন তাহলে অফিসে করসটা কি? অফিস যে করস মাস শেষে বেতন দেয় না, টাকা কি করস? বেতন তো দেয়, আমি বেতন পাই কয় টাকা? আমার নিজের খরচ রাখতে হয়, আমার বোর জন্য টুকটাক খরচ রেখা বাকি টাকা আমি সংসারে দিয়ে দিই। সংসারে টাকা দেয় উনি, তুই যে টাকা দেস ওই টাকা দিয়ে তো গরম পানি হয় না। মার চিকিৎসার জন্য টাকা লাগে না, সেই টাকা দিব কে? মা আমারে কইছিল তার নাকি শরীরটা ভালো না, কিন্তু আমি তো বেতন পাই নাই। আমি কইছি যে 2 বাইর থেকে টাকা লও, নিয়ে ডাক্তার দেখাও, পরে আমি তোমারে দিয়া দেবো মনে। আমরাই তো দিব, আমরা সংসারের খরচ দেবো, মায়ের চিকিৎসা করবো, তাহলে তুই সংসারে আসিস কিসের জন্য? বড় ভাই, মেজো ভাই, তোমরা এমনি কথা কইতাছো কেন? আরে আজকে আমার অবস্থা খারাপ, আমার ইনকাম কম, আমি সংসারের জন্য কম টাকা দেই, তোমাকে ইনকাম বেশি, এই জন্য তোমরা সংসারে বেশি টাকা দাও। তার জন্য কি এই সমস্ত কথা কইবা? হ্যাঁ, আমি তোমাকে ভাই না? আমি তো তোমাকে ভাই, রক্তের ভাই, মার পেটের ভাই, ছোট ভাই। আর হাতের 5টা আঙুল কি সমান হয়? তুমি কো। ভাত কি কম খাস? হ্যাঁ, নাকি একবেলা না খেয়ে থাকোস? না খেয়ে তো থাকোস না, আমরাও যা খাই তুইও তাই খা। টাকা ইনকাম করতে পারবি না কেন তাইলে? এই তুই টাকা ইনকাম করস না, তোর বোর ভাব দেখলে মনে হয় সে একটা রাজরানী। কি তার কথাবার্তার ধরন, মায়ের সাথে যে তাল মিলাইছে। মায় তো তোর বোর পক্ষ ছাড়া কথাই বলে না। ঠিক আছে, না বললে নাই। আমাকে 2 বার কাছে টাকা চাইতে আইছিল, কইতাছে মা নাকি চিকিৎসা করাইবো, টাকা লাগবে। না করে দিছি, আমরা 2 ভাই সাফ সাফ না করে দিছি। চিকিৎসা করলে করুক, না করলে নাই, আমরা আর কোনো টাকা দিতে পারবো না। নাকি কাও ভাই? আর একদম ঠিক কথা, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি কইতেছো? মার চিকিৎসা টাকা দিবা না, না করে দিছো, তাহলে মা চিকিৎসা করাবো কেমনে? হ্যাঁ, আর চিকিৎসা না করালে তো মার রোগ ভালো হইব না। আজকে আমার টাকা পয়সা নাই দেখা তোমরা আমার লগে এমন ব্যবহার করতেছো, অথচ ঘরের ভিতরে তোমার বউ
বড় ভাইয়ের বউ আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার বউ পোয়াতি অবস্থায় সংসারে সমস্ত কাজ করে। কেন করে? আমি সংসারে টাকা কম দিয়ে বললাম, তারপরও তোমার গোবিন্দে কোনো বিবেক নাই, তোমার বউ গোবিন্দে কোনো বিবেক নাই। মানলাম তোমার বউরা পরের মাইয়া, আর তোমরা তো আমার রক্ত, আপন বড় দুই ভাই, তোমরা এমন করতেছো। তোর বউ মায়ের সাথে মিলামিশা আমাদের দুই ভাইয়ের বউয়ের সাথে সংসারের মধ্যে অশান্তি করে, ঝগড়াঝাটি করে, আর এমন ভাবখানা দেখায় যে তার স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করে, মনে হয় সে হচ্ছে কি মহারানী এলিজাবেথ। আরে তোর স্বামীর টাকা পয়সা নাই, তুই আমাদের কথা মতো চলবি, তাহলে সংসার শান্তি থাকবো, সেটা না। তার ভাব দেখে মনে হয় থাক, তোর ওরা অত কথা বলে লাভ নাই। আসলে এই সমস্ত কথা বাদ দাও, ঘরের কথা রাস্তাঘাটে কইয়া লাভ নাই। যাই হোক, আল্লাহর রাস্তায় তোমরা দুইজন মার চিকিৎসাটা করাও, পরের বার থেকে আমি করা মনে কথা দিলাম। আমরা দুই ভাই মার চিকিৎসার জন্য আর 1 টাকা খরচ করতে পারবো না, বুঝছো? এতে মা বাঁচলে বাঁচবো, মরলে মরবো। চলো ভাই। ছোট বউ, ছোট বউ, এই ছোট বউ। বড় ভাবি ডাকছেন আমারে? হ্যাঁ, এলো এ টাকাগুলা রাখো। এত টাকা? এত টাকা আমার কাছে? রাখো, আগে আমি কইতে আসছি, রাখো। আচ্ছা, এই পর্যন্ত আমার নিজের বাপেরে আমি কত টাকা দিছি? কত লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। আমার বাপে আবার আইসে আমার কাছে টাকা চাইতে, কিন্তু আমি আর এখন আমার থেকে একটা টাকা আমার বাপেরে দিব না। এই কারণে তো তোর কাছে রাখতে আইছি। সেটা ঠিক আছে, কিন্তু টাকাগুলো তো আপনার কাছেই রেখা দিতে পারতেন। আরে বোকা, আমার কাছে কেমনে রাখবো? আমি যেহানি রাখি আমার বাপে তো খুঁজে বাইর করে ফেলাইবো, বুঝোস না? বাপ তো, আমি তো তারে চিনি, আমার বাপটা কোন ডালে ডালে চলে। আপনার বাপ, আপনি তো ভালো জানেন, হঠাৎ করে এত খারাপ হইলো কেমনে? তুই যেমন কথা কইতেছিস না, মনে হইতেছে কি তোর কাছে আমি 1 বস্তা লোহাইন না দিছি, মানে এটা তুই কই রাখবি, জায়গা পাইতেছিস না। মাত্র 2টা বান্ডেল টাকা তোষকের নিচে থুয়া দে, সোফার নিচে থুয়া দে, আলমারির কাপড়ের নিচে থুয়া দে, কি হইছে? তোর জায়গা নাই। আরে আমার বাপ গেলে গেই তো আমি টাকা দিয়ে লয়ে লমু, বুঝোস না কে? বড় ভাবি, বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগতেছে। বিষয়টা কোনো কেমন কেমনের কোনো কারণই নাই। আর আরেকটা কথা, এখন থেকে সংসারের কোনো কাজে তুই হাত দিবি না। মানে আমি রাগ করে কইতে আসি না, আগে কথাটা শোন। তুই অনেক কাজ করছস, এখন তোর বিশ্রামের সময়, তুই রেস্ট করবি, আরাম করবি। সংসারের যাবতীয় কাজ আমি আর মেজো করুম, ঠিক আছে? যা, টাকাগুলা বই ভিতরে লয়ে যা, সুন্দর করে রাখিস কিন্তু। এই ছোট, বড় ভাবি ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার আব্বা গেছে গা, তোমার কাছে যে টাকাটা দিছিলাম ওই টাকাটা নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আইতাছি। বড় ভাবি, আমি তো টাকাটা আলমারিতে রাখছিলাম, যাই দেখি আলমারিতে টাকাটা নাই। পুরাটা আলমারি তন্ন তন্ন করে খুঁজছি, ওটাও আমি পাই নাই। টাকার কি পাংখা বাজাইছে না আত্মা বাজাইছে যে টাকা আইটা আইটা বাইরে আছে বোগা? আমার মনে হয় আমার টাকা তুই তোর টাকা মনে করে চুরি করে তোর বাপেরে দিয়া দিছস। কি হয়েছে ছোট বৌমা? বড় বউ, মেজ বউ? আম্মা, আমি হিয়ালের কাছে মুরগিরে বর্গা দিছি। জানেন কেমনে? আমার কাছে 2 লক্ষ টাকা আছিল, আমার বাপে এসে দেখা আমি ওই টাকাটা আমার কাছে রাখি নাই, যে আমার বাপেরে দিয়া দিতে হইব। আমার বাপে আমার থেকে টাকা ঢেলে আছে বোগা। এটা লাগে আমি আপনার ছোট বউর কাছে দিছি যে বাবা আমার টাকা দিয়ে রাখো। ওখানে কয় কি আমার টাকা বলে ওর কাছে নাই। বিশ্বাস করেন মা, বড় ভাবি আমার টাকাটা যেভাবে দিছে আমি টাকাটা নিয়ে আলমারিতে সুন্দর মতো রাইখা দিছি, কিন্তু এখন বড় ভাবি কইতাছে যে টাকাটা নাকি আমি চুরি করে আমার বাপেরে দিয়ে দিছি। এখন তো টাকাটা আলমারিতে নাই, টাকাটা কই গেছে আমি কিছু জানি না। দেখছেন আম্মা, দেখছেন? আপনি তো নিজের কানেই শুনলেন, আপনার ছোট বউ নিজের মুখে স্বীকার করছে আমার টাকাটা ওই আর বাপের কাছে চুরি করে দিয়ে দিছে। আম্মা, কি হয়েছে? কে কি চুরি করছে? আইছে নবজাত, আইছে
বউ এসে একটা চুন্নি আর জামা এসে তার ওকালতি করতে, মানে চোরের ওকালতি করতে এসে। খবরদার, আর একটা কথা বলবা না বড় ভাবি। তুমি যদি আর একটা কথা বলো, আমি কিন্তু ভুলে যাম যে তুমি আমার বড় ভাবি। জিব্বা টান দিয়া সিরা ফালাবো। এরকম ক্যান করতেছো তোমরা আমার লগে? হ্যাঁ, আমার বউর সাথে ক্যান করতেছো? ও, যারে যত নরম পাইতেছো তারে ততই যাত্তাছো। আসলে হয়েছে কি মা, এই সমাজে তুমি যত মানায় নিবা না, তোমার উপরে তত অত্যাচার আসবে, তত অবিচার আসবে। সেটা হলো প্রমাণ আমার বউ। এই সংসারের জন্য আমার বউ কি না করতেছে, হ্যাঁ, কি না করতেছে। পুয়াতি অবস্থায় আমার বউ সকালবেলা রান্না করে, দুপুরে রান্না করে, রাতে রান্না করে, ঘরের সমস্ত কাজ করে সংসারের। তারপর আমার বউর কোনো নাম নাই। এখন কি অপবাদ দিছে আমার বড় ভাবি? আমার বউ নাকি চোর, আমার বউ নাকি টাকা চুরি করে আমার শ্বশুরে দিছে। সি 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 সি, বড় ভাবি, এইরকম একটা অপবাদ দিতে তোমার কষ্ট লাগলো না, খারাপ লাগলো না? হ্যাঁ, আসলে সত্যি কথা কি জানো? সত্যিটা তোমরা কেউ জানো না, আমি বলতাছি। আমার বউরে চোর বানানোর একটা প্ল্যানিং ছিল, যে আমার বউরে চোর বানাই বাড়ির থেকে বাইর করবা। হ্যাঁ, বড় বৌমা, ছোট বলে যা কইতাছে তা কি সত্য? করছি। আম্মাই খালি সবসময় ছোট বউ করে, আর এটা লাগে আমার হিংসা হয়। আর এই কারণে আমি এই নাটকটা সাজাইছি। তুই কি করছিস? হ্যাঁ, তো লজ্জা করলো না এই জঘন্যতম কাজটা করতে? হ্যাঁ, এই কাজটা তুই কি করে পারলি? একটা মানুষকে কখন ভালোবাসে জানিস? যখন সেই মানুষটা সবকিছু ভালো কাজ করে, তখন সেই মানুষটা ভালোবাসে। হ্যাঁ, আমার মা ছোট বউকে নিয়ে এত লাফালাফি কেন করে? সে হচ্ছে ভালো একটা বউ, এই জন্য। তোদের মধ্যে তো ভালো মন্দ কিছুই নেই, তোরা একবার নিকৃষ্টতম। মেজো, আমি আমার বউয়ের সাথে আর সংসার করতে চাই না। তুই করবি কিনা সেটা বল, না হলে ওদেরকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দেবো। এখানে যা কিছু ঘটে গেল, এরপরে তো এক সাদের নিচে আর এক মুহূর্ত না। দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, এই ঘর থেকে বাইরে যা। এই বাড়ির দ্বারে কাছে যাতে আর কোনোদিন না দেখি। যা বাইরে। ছোট, আমার তুই পারলে মাফ করে দে। আমি বড় তোর কাছে মাপ চাইতাছি বোন। আমি আসলে ভুল করছি। রাগের মাথায় আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। কোনটা ঠিক কোনটা বেঠিক আমি কিছুই বুঝি নাই। আমার বোন, তুই মাফ করে দে। হ্যাঁ ছোট, তুমি আমারেও মাফ করে দিও। আমিও তোমার সাথে অনেক অন্যায় করছি, মিথ্যা কথা বলছি তোমার নামে। মাফ করে দিও আমারে। বড় ভাই, মেজো ভাই, রাগের মাথা তোমরা কি করতেছো? হ্যাঁ, বড় ভাবি মেজো ভাবি নাহলে একটা ভুল করে ফেলাইছে, এই জন্য কি তারা বাড়ি থেকে বের করে দিবা? বের করার দরকার নেই। বড় ভাবি আর মেজো ভাবি যেহেতু তাকে ভুলটা বুঝতে পারছে, এতেই যথেষ্ট। কি গো মা, আজকে থেকে আমরা মিলামিশা সংসার করব। বড় ভাবি, মেজো ভাবি, আমার বউ আর আমি তোমাকে মাফ করে দিছি। কি মাফ করছো না? হ, আজকের পর থেকে ছোট, এই সংসারের কোনো কাজে তোর হাত দিতে হইব না, মানে তোর কোনো কাজ করতে হইব না। তুই এখন রেস্ট নিবি, বিশ্রাম করবি। এই সংসারের বড় বোঝেও তো আমি, এই সংসারের দায়িত্ব তো আমার উপর। এখন থেকে সমস্ত কাজ আমি করব।